नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি লাল লাল ফুলকপি আলুর রসা। আর এই ফুলকপি রেসিপিটা লাঞ্চ বা ডিনারে ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছু দিয়ে ভালো লাগে। চলুন দেখে নিন আজকের রেসিপিটা। কি কি লাগবে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন টমেটো পেস্ট করা 1.5 চামচ পরিমাণ। আমি এখানে নিয়েছি গোটা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন নুন আর নিয়েছি চিনি। আমি এখানে ফুলকপিটা কেটে নিয়েছি, ভাপাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ভাপানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প নুন আলুটা ভাজার জন্য। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, তেলটা গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর অল্প গোটা জিরে দিয়ে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কচানো পেঁয়াজটা দিয়ে হালকা নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর টমেটো পেস্টটা দিয়ে সবকিছু আবারও ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে নেড়ে নেব। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প মটরশুঁটি দিয়ে আবারও নেড়ে নেব। ভালোভাবে সবকিছু মশলার সাথে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো, দিয়ে আরো 1 মিনিট ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে অল্প গরম মশলা মিশিয়ে দেব। ঝাল ঝাল আলু ফুলকপির রসা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।